হবিগঞ্জের ৪ উপজেলায় বৃষ্টির পানিতে ২৮১ হেক্টর বুড়ো জমি তলিয়ে গেছে। এতে প্রায় ১,৮০৫ মেট্রিক টন ধানের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বানিয়াচং উপজেলায়। এছাড়া আজমিরগঞ্জ, নবীগঞ্জ ও লাখাইতেও জমি ডুবে গেছে। এতে নিম্নাঞ্চলে প্রায় ৪৬,০০০ হেক্টর জমির কৃষকরা এখন চরম উদ্বেগে রয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে অনেকেই জানান, ঋণ নিয়ে চাষ করলেও এখন ফসল হারিয়ে তারা দিশেহারা। কেউ কেউ পানি নিষ্কাশনে নিজ উদ্যোগে সেচ যন্ত্র বসিয়ে চেষ্টা চালাচ্ছেন। এখন ওগুলি বন সহ আরো বিভিন্ন বন আছে, এগুলা জমিন সব ডুবে গেছে। এখন মনে হলো আমরা কি করে আমরা খাইমু আর কি করে চলমু, আমরা মনে হলো দুশ্চিন্তা হয়ে পড়ি আমরা বসবাস করতেছি। গতকালকে যে বৃষ্টি হইতেছে পরে বাহানুন ছুটতেছে, দেখা যাইতেছে আমরা অনেক আওয়ার গেছি গা তলে দিয়ে, উগলি আওয়ার সহ আর অনেক আওয়ার গেছি গা পানির তলে। যেমন আমরা বীজ ইউজ করছি, যে ধানের বীজ রয়েছি, হামলা হাজলা লাগছে, অনেক টেহা গেছে, অনেক কষ্ট করে আমরা এই যে ধান ক্ষেত করছি ওকা গেছি গা তলে। আমরা কেমনে মানুষের ওই টেহা বেঁচে দিতাম, ঋণ ফিন আছি তুই কেমনে দিতাম, এরপর আমরা খাইতাম কিতা। আমরা তো বছরের যে একটা কুড়া কিটা থেকে আমরা ধানটা হইলে থেকে আমরা মানুষের যে একটা আয় করি খাই, এটা আমরা পারতাছি না দিতাম কেমনে দিমু। কৃষি বিভাগ জানিয়েছেন, ধান ৮০% পাকলেই দ্রুত কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ধান কাটার হার খুবই কম। কৃষি কর্মকর্তা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে ক্ষতি সীমিত রাখা সম্ভব। পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণও রাখা হয়েছে। আয়না 24 নিউজ, হবিগঞ্জ।